বিধায়কদের মধ্যে শৃঙ্খলার অভাব নিয়ে উদ্বিগ্ন তৃণমূলের শীর্ষ নেতৃত্ব। দলের হুইপ সত্ত্বেও 50 জন বিধায়কের অধিবেশনে অনুপস্থিতি এবং তা নিয়ে শীঘ্রই ব্যবস্থা নিতে পারে তৃণমূলের শৃঙ্খলা রক্ষা কমিটি। আচ্ছা, জেনে বুঝেই কি তৃণমূলের শীর্ষ নেতৃত্বে নির্দেশ অমান্য করছেন কিছু বিধায়ক? জনপ্রতিনিধিদের এই বেপরোয়া মনোভাব নিয়েও কিন্তু জোর জল্পনা। শৃঙ্খলার অভাব নাকি মমতার কর্তৃত্ব অস্বীকার? দলের হুইপকে পাত্তা না দিয়ে বিধানসভায় অনুপস্থিত থাকছেন তৃণমূল বিধায়করা, আর সংখ্যাটাও নেহাত কম না। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে আসরে নামতে হচ্ছে তৃণমূলের শৃঙ্খলা রক্ষা কমিটিকেও। এবারও বিধানসভা চলাকালীন 50 জন বিধায়ক তারা অনুপস্থিত থাকলেন। দলের শৃঙ্খলা রক্ষা কমিটি মুখ্য সচেতকের সাথে কথা বলে এই 50 জনের তালিকা তৈরি করা হচ্ছে, তারপরেই দল কড়া ব্যবস্থা নিচ্ছে। বাজেট অধিবেশনের শেষ দুদিন জারি হয়েছিল হুইপ। সূত্রের খবর, বিধানসভায় উপস্থিত থাকার কড়া নির্দেশও ছিল দলের তরফে। দেওয়া হয়েছিল বিধায়ক পদ খারিজের হুঁশিয়ারিও। তারপরও 50 বিধায়ক বিধানসভায় আসেননি। এরপরই নড়ে চড়ে বসে তৃণমূলের শৃঙ্খলা রক্ষা কমিটি। মুখ্য সচেতক নির্মল ঘোষের সঙ্গে কথা পরিষদীয় মন্ত্রী শোভনদেব চ্যাটার্জির। খতিয়ে দেখা হচ্ছে বিধায়কদের হাজিরা খাতাও। তৃণমূল বিধায়কদের অনেকেই অধিবেশনে নিয়মিত নন, অনেকে আবার এসে রেজিস্ট্রারে সই করেই চলে যান। সম্প্রতি এমনই অভিযোগ উঠছে বিধানসভায়, যা নিয়ে অনেকটা বিব্রত তৃণমূলের শীর্ষ নেতৃত্ব। এই তথ্য উঠে আসার পরে হুইপ জারি করা হয়েছিল বলে সূত্রের খবর। এবার আমাদের যে বিধায়করা যারা যাচ্ছেন না, বা দলের হুইপ যদি কেউ অমান্য করেন, দেখুন দলের ওপরে তো আমরা কেউ নেই। দলের ওপরে এমপি হোক, এমএলএ হোক, কেউ দলের উপরে না। আর যদি দলের কেউ শৃঙ্খলা ভঙ্গ করে এবং হুইপ জারি করা সত্ত্বেও যারা যাচ্ছে না, তারা কেন যাচ্ছে না, তাদের অবশ্যই কারণ দর্শানোর জন্য দলীয় নেতৃত্ব যে সিদ্ধান্ত নেবে সেটা সকলকেই মেনে নিতে হবে। যদিও তৃণমূলের এই অভ্যন্তরীণ টানাপোড়েন নিয়ে খুব একটা মাথা ব্যথা নেই বিজেপির। যদি তাদের মাথাদেরকে টাকা তুলে দিতে সক্ষম হয়, তাহলে সে আসলো কি গেল, বিধানসভায় থাকলো কি থাকলো না, এইগুলো বিষয় না। কেন গণতন্ত্রে বা সংসদীয় গণতন্ত্রে তৃণমূল বিশ্বাসী না, ভয়ের রাজনীতিতে বিশ্বাসী। তৃণমূল আবার তার শৃঙ্খলায় তো গরুর গাড়ির হেডলাইট। ভালোই বিনোদন হচ্ছে, দেখি কোথায় যায় ব্যাপারটা। শাসক দলের বিধায়কদের একাংশের মধ্যে এই বেপরোয়া মনোভাব কেন? তবে কি দলের বর্তমান শীর্ষ নেতৃত্বকে গুরুত্ব দিতে চাইছেন না কিছু বিধায়ক? অন্য কাউকে নেতা মানেন বলে কি জেনে বুঝে মমতাকে অগ্রাহ্য করছেন এই বিধায়করা? রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।